আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম না, তারপরে থেকে আমার স্বপ্ন ছিল আমি তোমাকে বিয়ে করব। তাও আমার একটা মাত্র মা মারা বই, আমি আপনার কাছে তুলে দিলাম, ওরে তাও একটু দেখে শুনে রাখেন। আর এই যে যাওয়ার সময় এই শ্মশানের পথ দিয়ে যায় না, যাওয়া নিষেধ, তো একটু ঘুরে যাইন। হ্যাঁ তাও একটু ঘুরে যাওয়ান লাগলেও যাইন, কিন্তু ওই দিক দিয়ে যায় না। আর তাও ওই জোরে দেখতেছেন, ও হয়তো আমার ননদ, কিন্তু ও না, আমার বোনের মতো। আমি কখনোই ওরে আমার ননদ ভাবি না। ওরে কখনো আপনারা কষ্ট দিয়েন না, ভুল বেয়াদবি করলে মেয়ের মতো ভাইবে ওরে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে মামনি, আমার ছেলের বউরে আমি নিজের মেয়ের মতন করে আগলায় রাখবো, তুমি কোনো চিন্তা করো না, ওর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ ও আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। তাও আমার মা মরা বুন্ডা আমি আপনার কাছে তুলে দিলাম, আপনি একটু দেখে শুনে রাখেন। আপনাদের কি গাড়ি আসছে? হ্যাঁ, গাড়ি ওই যে একটা অটো বলছি, অটোটা এখানে আসলে ওদের নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা বলবেন। আচ্ছা তাহলে যান। রাস্তাঘাটে কোনো সমস্যা আছে নাকি? ওই তো এই যে কথাটা বললাম, ওইটা শুধু মাথায় রেখেন। ওই যে শ্মশান ঘাট? জি তাও। আচ্ছা ঠিক আছে, আসো। যাও যা বোন যা, দেখে থাকিস। এলো না বাবা, ফুবু কই যান? ফুবুর সাথে যাব। বাবা আমি ফুবুর সাথে যাব, আমি ফুবুর সাথে যাব। না বাবা, আমরা তো বাবা যামুই কালকে। আজকে তুমি যাই কি করবা? কালকে তোমার মা আমরা তিনজনেই যামু। বাবা চলো, বাসায় চলো চলো। আমার বুকের উপর দিয়ে বউ নিয়ে যাইতেছে, আমি বউ হতে পারিনি কারো, এটা তো আমি হতে দেব না। আমি তো কাউকে বউ হতে দেব না। কিলো অটো থামাইলে কে? গাড়ি ডিস্টার্ব হইছে। গাড়ি ডিস্টার্ব হইছে? হায় হায়, ইনি শ্মশান ঘাট, ইনে তোমার গাড়ি ডিস্টার্ব হইলো। নতুন বউ নিয়ে যাইতাছি, উত্তরায় কইলো এই রাস্তাতে না আসার জন্যে। এখন কি উপায় করি? চেষ্টা করে দেখি করো। আচ্ছা দেখো, একটু তাড়াতাড়ি দেখো। দেখো না, কোনোভাবে ঠিক করা যায় না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। নতুন ফটো ধরো, আসো। আইনা ওদের খাটে বসে দাও, যাও ওদিকে যাও। বসো বসো। দেখি নতুন বই মুখটা। বাবা মেয়ে কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ। সাদিয়া তুমি তাহলে ওদেরকে একটু ম্যানেজ করো, হ্যাঁ? আর ওই যে আরিফুল আছে না, ওই আরিফুলকে আমি একটু পাঠিয়ে দিয়েছি একটা জরুরি প্রয়োজনে, ও আবার কালকে সকালে আসবে, ঠিক আছে? বাবা তুমি এটা কোনো কাজ করলা, ওরে পাঠাই দিলা, জানো আজকে ওর কত দরকার আমার। আরে সমস্যা নেই, সাদিয়া আছে না, ও তোদেরকে ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা বাবা যাও। বাই। তুই এখানে কি করছিস? দেখো আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম না, তারপরে থেকে আমার স্বপ্ন ছিল আমি তোমাকে বিয়ে করব।
কেন তুমি এমন করতেছো কেন? কি হইছে? তুমি দেখছো বুঝতেছি না কি হইতেছে আমার বিয়ে হয় না, আজ আমি তোকে ছাড়বো না, আমি তো তোর সাথে বাসা করবো, আমি তোর বউ হয়ে এসেছি। এই তুই তুই তার সাথে আয় আমার কাছে। ওরে বাবা রে তুই যাস কেন? যাস কেন? ও বাবা 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 কিসে কিসে বাবা ঘরে পেটনি পেতনি আছে চল বাবা আমি যাবো না ডর করে আরে আয় দেখি আয় দেখি আমার আজকে আমি তোর সাথে বাসা করবো, তুই পালিয়ে যাবি কই? তোকে আমি ধরে আনবো, সে আমাকে কোনো লাভ হবে না। বাবা কই গেল আসলে তো ব্যক্তি শ্যাম বাবা তাহলে বৌমা কোনে বাবা কই আমার মনে হয় কি জানো পুতুরা ঠিকই কইছিল পুতুরা কইছিল না যে ওই শ্মশান ঘরের কাজটা আপনার নিষেধ করছিল এটা আমি করে আসলে আসা ঠিক হয় নাই বাবা হ্যাঁ? চলো আমরা আমি কই জানি কালকে সকালে যাবো এখন আর যাবো না কিন্তু সকালে যে পুতুরা আবো হ্যাঁ করে আমি কি জবাব দেবো শোন এটা আমি করে সকালে খুঁজ বেড়ান লাগবো তুই তুই আপাতত এনে থাক আমি দেখতেছি বাবা তুমি যাও না আমারে নিয়ে যাও আমি এই রুমে থাকবো না পেট নিয়ে আমারে নিয়ে যাবো গো বাবা আমি এখানে থাকবো না আচ্ছা তুই তেল আমার নৌকা আল্লাহ ভরসা কি অবস্থা কি করি এখন খুঁজতে খুঁজতে তো পেরেশানি হয়ে গেলাম বাবা এই সব জায়গায় তো খুঁজলাম পাইতেছি না তো পাস নাই না হায় হায় রে কি ভাই বোন আঙ্কেল আমি তো এদিকটা খুঁজলাম, কোথাও তো নাই। হায় হায় এখন তাইলে কি উপায় করি পুতুরারে কইছিলাম তার বোনটারে আমি নিজের মেয়ের মতো করে রাখবো কিন্তু এটা তো পারলাম না মেয়েটা যে কই আড়াই গেল এখন কি উপায় করি বাবা হ্যাঁ? দাঁড়ায় না থেকে চলো আমরা এদিকে যাই খুঁজি আচ্ছা আচ্ছা নস যাই আচ্ছা, বল চলো। আঙ্কেল। এই শোনো, তুমি যে কাজল রে ওই যে সাইমের সাথে পাঠায় দিলা, ওরা ঠিকভাবে যায় পৌঁছাইতে পারবো তো? আমার হাতটা না কেমন কেমন করতেছে। তুমি আর বেশি করো না তো দেখাই তো তোমার বলা কেমনে করলো মনে হয় আমার খেয়াল যাবো না পাঠাইলে তার জন্য তাকে আগে পাঠাই দিলাম চিন্তা নাই দেখে শুনে নিয়ে যাবো তবু এত গাড়ি ঘোড়া রাস্তাঘাটে। আচ্ছা ঠিক আছে, চলো আগে যাই দেখি। আচ্ছা চলো কি ব্যাপার তা ওই কই যান আমি আর আপনাকে বাড়িতে যাইতেছি কি যে কই পুতুরা কাম তো সর্বনাশ হয়ে গেছে কোন কিতা ওই কি সর্বনাশ হইলো আমি সর্বনাশের মধ্যে আমি তো তোমাকে লগে কথা ঠিক রাখতে পারি নাই তোমার বোনটারে আমরা মানে আমরা ঠিক মতো তার সব কি হইছে বলবেন তো? তাড়াতাড়ি পরে বলতে কি হবে হইছে? ঘটনা হইলো তোমার বোনটারে তো হেফাজত করে রাখতে পারি নাই মানে মানে আমাকে বাড়িতে তোমার বোনের নেওয়ানোর পরে আমরা তো বোনটা পেলাম না পাইলাম একটা পেতনি বলেন কিতা ওই তার মানে কি আপনি শ্মশান দিয়ে গেছিলেন হ বাবা শ্মশান দিয়ে গেছিলাম সর্বনাশ আমি তো আপনার না করছিলাম তার মানে কি আমার বোন শ্মশানে আছে আমার মনে হয় ওইখানে আছে, ওইখানে তাড়াতাড়ি চলো। হইতে পারে আমরা তো তিনজনে খুঁজতে খুঁজতে অনেক জায়গা বন্ধ খুঁজছি কোনো জায়গায় পাইতেছি না তা ওই আপনার আমি বারবার না করছিলাম আমার বোনটার আপনি শ্মশান ঘাটতে নিয়ে দেন না আপনি সেই শ্মশান ঘাটতে নিয়ে গেছেন এই, এখন
কথা বলার সময় না। আমার মনে হয় কি পরে ওই শ্মশান ঘাটে আছে। চলো না আমরা শ্মশান ঘাটে যাই। চলেন তাহলে তাড়াতাড়ি চলেন। নজর ভিতরে চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আহো আহো তাড়াতাড়ি এই দিকেই শ্মশান ঘাট। বন্ধু শ্মশানে কোথায় দেখলাম বাড়ি তো পেলাম না। কই কোনো জায়গায় তো দেখতাছি না। ভালোভাবে খুঁজুন তা ওই ভালোভাবেই তো খুঁজতাছি। না একটু খুঁজো না। এইটাই তো শ্মশান ঘাট। কোনে খুঁজ মহান শ্যাম একটু ভালোভাবে দেখো না তুমি। এই কই গেল? ও অনেক তো খুঁজলাম, শ্মশানেও তো খুঁজলাম। আঙ্কেল ওই যে ভাবি। হ্যাঁ ওই যে আমাকে ওই চলেন তা ওই এই তো আমাকে বলবো। বাবা নামো তবে দেখে দেখে লাবণ্য ধরো দেখে তা ওই বোন কই কথা কো এই তো আমাকে মামুনি সুস্থ হয়ে গেছে। আমি এই জায়গায় কে? আমি না অটোতে ছিলাম। দেখুন অটো নষ্ট হয়ে গেছিল। আমি বুঝলাম না এদিকে রাস্তায় সমস্যা আছে, আপনি তো শুনলেন না। তা ওই আসলে বাবাজি আমি আসলে বুঝি নাই এই জায়গাটা যে এত ভয়ঙ্কর। এটা আমি জানলে কোনোদিনই আমার বৌমার নিয়ে আমি এই রাস্তায় আইতাম না। তাহলে সাপ এখানে কথা কয়ে সময় নষ্ট না করি চলেন আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা। বাবা চলো 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 বউ। তুই আমাকে কেন স্মরণ করেছিস? কে 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 বারবার আমাকে তো বিরক্ত করে? কে? সাধু আসছি আসছি, বার তোকে আমি উচিত শিক্ষা দিতে আসছি। আছে দেখবা যে আমাদের নদীটা প্রতি বছর ভাঙে না, এই নদী ভাঙন ফেরানোর জন্য কষ্ট করে একটা সাধু নিয়ে আসছি। দেখবা যাবা দেখে তোমার ভয় পাবো না। শুনেন এর আগে অনেকবার আপনি সাধু নিয়েছে কিন্তু কোনো কাজই করতে পারে নাই। এইবার যদি কাজ না হয় তাহলে কেমন হবো? আস্তে আস্তে দেখবো যে আমগো ঘর বাড়ি সহ এই নদীতে ডুবে। আর রাখো এই সাধু শুনছি অনেক কষ্ট বড় সাধক। দেখবা এ তারিখে আমাদের নদী ভাঙন ফিরবে। চলো যাই। হ্যাঁ হবে হবে অবশ্যই। আর কথা বলবো না কিন্তু, আর ভয় পাবো না তো। আচ্ছা চলো দেখি সাধু বাবা কি যা বলে মনোযোগ দিয়ে শুনবা। না গেল ভয় পাবো না। এ বছর দেখি নদী ভাঙন ফিরে নাকি সাধু বাবা যেভাবে কথা বলছে। আসো দেখি। এইবার যদি নদী ভাঙন না থাকে সাধুরে কিন্তু শুভাবো নদী। হ্যাঁ তো অবশ্যই। আসো কথা বলবা না, চুপচাপ সাধু বাবা যা বলে শুনবা। এই চুপ, তোর শুধু দেখ আমি কি করি। আমি শয়তানকে হাজির করতেছি।
পিশাচ শোন, তুই এই দল থেকে চলে যা। আর কত করবি এই অসহায় মানুষদের প্রতি? চলে যাবার জন্য তো আমি আসিনি, আমি এসেছি এই এলাকার মানুষদেরকে শাস্তি করার জন্য। এই নদীটা এই এলাকার মানুষজন নোংরা করে ফেলেছে, এই জন্য আমি বারবার সেই নোংরা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় ভাঙন শুরু করি। এবারে আমি এই এলাকার মানুষকে শাস্তি করে ছাড়বো। তুই যদি এই দলে থাকিস, এই এলাকার মানুষ কেউ শান্তিতে থাকতে পারবে না। আর এই এলাকার প্রায় মানুষের এখান থেকে তার রিজিক, বুঝতে পারলি? তাই তোর বলছি এখান থেকে চলে যা। আর কত ক্ষতি করবি এই এলাকার মানুষদের? আমি এখান থেকে চলে যেতে পারি, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এলাকার মানুষ যদি আমাকে 101টা গরু এবং 6 মাসের একটা শিশু বাচ্চা দেয়, তাহলে সেই শিশু বাচ্চার রক্ত পান করে আমি চির অমর হয়ে যাব। তখন আমি এখান থেকে চলে যাব। এক পিশাচ 101টা গরু দিতে পারবো, কিন্তু 6 মাসের একটা বাচ্চা এটা সম্ভব না। তাই বলছি তুই এখান থেকে চলে যা, আর না হলে আমার এই কোনটিতে তোকে বন্দি করবো। তোর মতো তুচ্ছ তান্ত্রিক আমাকে ভয় দেখাস, আমাকে ভয় দেখাস। তবে ভয়টা যাই দেখাস, 6 মাসের শিশু না হলে তো আমি যাব না, কোনো কিছুতেই যাব না। কি? আমার এই জাদুবিদ্যা ওর কাছে কিছুই না। দেখ, তোকে আমি আবার বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। চলে পিছাস কই? কি হবো বুঝতে পারছি। আমার বোনের না ডাকলে এখানে কোনো কাজই হবো না। আমার বোনের ডাকতে হবো, দিলে এই পিছাস শান্ত হবো। আঙ্কেল, আমি যদি আমার বোনকে ডাকতে চাই, আমি সাদা শাড়ি পরতে হবে। আপনারা থাকেন, আমি সাদা শাড়ি পরে। পরিমা, তুমি সাদা শাড়ি পরো, যা করা লাগে করো, তাও এই সাধু বাবাকে বাঁচাও, আমাদের এই গ্রামটাকে ভাঙনের হাত থেকে বাঁচাও। ঠিক আছে। আসছো? আচ্ছা আচ্ছা, তুমি তুমি বসো। দাঁড়ান, আমি আমার বোনকে ডাকতেছি। আমাকে পড়ি এতবার করে স্মরণ করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুড়ি আমাকে কেন স্মরণ করলো? আমার বোনের তো বিপদ হয় নাই। না না, ওর বিপদ হতে পারে না। আমার বোন বলে কথা। আমি যদিও জলের পড়ি, তারপরে ও আমার বোন। আমি আমাকে বোন বলে মানি। ওর কোনো বিপদ, আমি একটু দেখি তো ওর কোনো বিপদ হয়েছে কিনা। তা না হলে ও আমাকে কেন স্মরণ করবে?
একটা পিশাচ আছে, আর ও দিন দিন শুধু এই নদীর পাড়টা ভাঙে ফেলে, আর অনেকের বাড়ি ঘর তো এই নদীতে তলায় গেছে। আর এই কারণে আমরা এই সাধুরে আনছিলাম যেন ওরে ধরে ফেলতে পারে, কিন্তু এই সাধু শক্তি ওর থেকে অনেক কম, যেই কারণে ও এই সাধুরে অজ্ঞান বানায় ফেলছে। এই কারণে আমি তোমার ডাক দিছি। আমি জানি যে তুমি পারবা ওই শয়তান পিশাচের সাথে লড়াই করতে। ওরে, আমি সব বুঝতে পারছি, আর আমি এটাও জানি এই দয়ে একটা পিশাচ থাকে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি ওর সাথে লড়াই করব। ও কিছুতেই এই দয়ে থাকতে পারবে না। এই দয় থেকে ওকে উচ্ছেদ করব আমি। তুই আমার বোন, আর ওকে যদি এই দয় থেকে উচ্ছেদ করিস, এই দয়ের কোনো পার আর ভাঙবে না। যতটুকু আছে বরঞ্চ আরো পূরণ হয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করব। তুই কোনো চিন্তা করিস না, আমি এই গলা কাটা পিশাচকে এখনই হাজির করছি। গলা কাটা পিশাচ, তোর এত বড় সাহস! তুই এই দয়ে থেকে আবার এই গ্রামের মানুষের ক্ষতি করতেছিস। তুই এই সাধুকে কেন অজ্ঞান করেছিস? শোন, তোকে ভালোই ভালোই বলতেছি, এই দয়ের থেকে চলে যা, তা না হলে আমার হাতে তোর মৃত্যু হবে। আমি তোর বোনকে বলেছি আমাকে 101টা গরু আর 6 মাসের শিশু বাচ্চা না দিলে আমি তো এখান থেকে যাব না। কি? 101টা গরু আর 6 মাসের বাচ্চা? অসম্ভব! তোকে বাচ্চা আর গরু একসাথে খাওয়াচ্ছি আমি। দাঁড়া। ওই গলা কাটা পিশাচ, তোর এত বড় সাহস আর এত পার! তুই আমার সাথে 1 সেকেন্ডও লড়তে পারলি না, তার আগেই জানিস। তুই আর কোনো চিন্তা করিস না, এই দয়ে আর বাকি জীবনেও আসতে পারবে না, সে ব্যবস্থা আমি করেছি। আমি এখন যাই, ভালো থাকিস। এটা কে? আর ওই পিশাচকে মারতে হবে যেভাবে হোক। আপনারা মারতে হবে না, ও এমনিতেও মরে গেছে, কারণ আমার বোন এসেছিল আর ওকে মেরে ফেলেছে। আর আঙ্কেল, এরপর থেকে আর কখনোই আমাদের সাথে আর খারাপ কিছু হবে না। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আচ্ছা আচ্ছা, তাই করো মা। ম্যাজিক বুক, ভৌতিক অভিশপ্ত আত্মা, রচনায় সবুর হোসেন সবুজ। আফা কই নামবেন? কি ব্যাপার, রিক্সাওয়ালা কই গেল? লাবণ্য, চল তো যাই দেখি কিসের। আজকে এখানে দাঁড়িয়েছি, আজকে দেখব আরাফাত এই রাস্তা দিয়েই ওই পরীর সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে যায়। আমি ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে পাত্তা দেয় না। আমি কি পরিচয়তে কম সুন্দর? আমার তো রূপ আছে, তাই না? আজকে আসো, আজকে না ধরে জিজ্ঞেস করবো ও আমাকে ভালোবাসে নাকি ওই পরীকে। আরে ওই তো আরাফাত আসছে। আসো। আরাফাত, কি? কোথায় যাচ্ছিস? আরে দূর। যাই হোক, কোথায় যাচ্ছিস বল? আরে পরিদের বাসায় একটা কোশ্চেন আনতে গেতাছি। দেখ আরাফাত, তুই কোশ্চেন আনতে যাচ্ছিস নাকি পরীকে দেখতে যাচ্ছিস সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝেছি। দেখ, আমি পরিরে দেখতে গেতাছি নাকি কোশ্চেন আনতে গেতাছি তাতে তোর কি? আমার অনেক কিছু। আচ্ছা আরাফাত, তুই কি বুঝতে পারিস না আমি তোকে পছন্দ করি, তোকে ভালোবাসি। তুই কি আমাকে পছন্দ করিস না? না, আমি তোকে পছন্দ করি না। আরে আরাফাত, না, ওকে আমি মনের কথা বলে
আমার ভালোবাসা আমি আদায় করতে পারলাম না, ও আমাকে অ্যাভয়েড করে চলে গেল। না, ও পরীর কাছে যাচ্ছে তাই না? কিন্তু আমিও লাবণ্য, আমিও দেখতে চাই তুই পরীর সঙ্গে রিলেশন করতে পারিস কি পারিস না। তুই যদি আমার না হোস, আমি তোকে ওই পরীর হতে দেব না। প্রয়োজনে ওই পরীকে আমি খুন করে ফেলবো, তবু আমার ভালোবাসা আমি আদায় করবই। তোকে যে কোনো মূল্যে আমি চাই। আমিও দেখবো পরীর সাথে গিয়ে কি করিস। আমিও লাগলাম তোর পিছনে। পরি 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 আরে আরাফাত, কিছু বলবা? মানে পরি, আঙ্কেল আন্টি বাসায় নেই? ধরিস না, ওর ধরিস না। আব্বু আম্মুকে দিয়ে কি হবে? না আসলে কি, চলো না একটু ঘুরে আসি। কি ব্যাপার, হাত ধরবা? ধরো। ধরিস না। আচ্ছা চলো। আমি সবার আগে পেয়েছি। আমি সবার আগে পেয়েছি, ঠিক আছে? আমি আপনার মতো বড় দেখেছি, তুমি এসে বলছো না এটা আমি আগে পেয়েছি না। এই, এখানে কি হয়েছে? ঝগড়া করছো কেন? ঝগড়া করবো না কি করবো? দেখেন তো আপু, এই বইটা আমি পেয়েছি আর ও বলছে কি ও বইটা পেয়েছে। দেখেন এই বইটা আমি পেয়েছি। আহা, তোমরা থামো তো, দেখি বইটা দাও তো, দাও। ম্যাজিক বুক, ভৌতিক অভিশপ্ত আত্মা, রচনায় সবুর হোসেন সবুজ। বলছিলাম কি, এটা না বড়দের বই, বাচ্চাদের এই বই পড়তে হয় না। তার থেকে এই নাও 20 টাকা, আমি তোমাদের 20 টাকা দিলাম, তোমরা মন মতো চকলেট কিনে খাবে, ঠিক আছে? চকলেট, হ্যাঁ যাও। ম্যাজিক বুক, তার মানে জাদুর বই। নিশ্চয় এটার মধ্যে কোনো অলৌকিক জাদু শক্তি রয়েছে। বুঝতে পেরেছি, এই জাদুর বই দ্বারা আরাফাতকে আমার বশে করতে হবে। আমার ভালোবাসা দিয়ে তো আমার আয়ত্তে আনতে পারলাম না, এই জাদু বই দিয়ে আরাফাতকে আমার বশে করতে হবে। এই রাস্তায় একটা রিকশা আছে। আরে তুই কোথা থেকে আসলি? এই তো আসলাম বাড়ি থেকে। আচ্ছা, তোর বান্ধবীটা যেন কই? ও আচ্ছা, লাবণ্যর কথা বলছিস? কি ব্যাপার, আমি ইদানিং দেখছি তুই আমার কাছে এসে লাবণ্যর কথা জিজ্ঞেস করিস, কিন্তু আমার কথা তো একটাবার জিজ্ঞেস করিস না যে আমি কেমন আছি, কি করছি। দেখ, তুই তো জানিসই যে আমি লাবণ্যকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। জানিস না ওর মেজাজটা কিরকম? তুই যদি একটু ম্যানেজ করে দিতি। না বাবা, আমি আবার এইসব ঝামেলা জড়াবো না, কারণ এমনিতেও ইদানিং লাবণ্য কেন জানি আমাকে পছন্দ করে না। কি, তোর না ভালো বান্ধবী ছিল? হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু এখনো আমার সাথে ওইভাবে কথাও বলে না, আর ওর আশেপাশে থাকাটা আমার অতটা পছন্দ করে। বুঝছি মামা, তুই করাই দিবি না ম্যানেজ, তাই তো? চল কলেজে চল। চল। কি ব্যাপার লাবণ্য, আমি যতক্ষণ ধরে দেখছি তুই শুধু এই বইটাই পড়ে যাচ্ছিস। তুই এই বইয়ের ভিতরে কি পেয়েছিস? প্রত্যেক দিনই দেখি তুই কলেজে আসার সময় এই বই নিয়ে আসিস, প্রত্যেক দিন এই বই পড়িস। তুই আবার জাদুকর হয়ে যাবে নাকি এই ম্যাজিক বই পড়ে? কেন, হলে কি খুব সমস্যা? ওই বলি, ওই কিরে আমার ভাইকে চলে যাচ্ছিস তোরা? এই যে দাঁড়ান। কি আলিফ, কিছু বলবি? আমি বুঝলাম না, তোরা আমার ভাইকে চলে আসলি কেন? তোদের সারা কলেজ খুঁজলাম আমি। দেখ, আমি খুব কষ্টে বেনে আসছি, আর যেতে পারবো না, এদিকে আমার এনে। কেন, তুই আমাদের সাথে কেন যাবি? আমাদের রিকশায় তোকে কেন নিব? তাছাড়া মেয়ে দেখলে কি রিকশায় বসতে ইচ্ছে করে? ছাগল কোথাকার। আলিফ, আলিফ কোথায় গেল? ও হয়তো বা চলে গেছে। আচ্ছা চলেন। ওরা তো সবাই চলে গেল,
কিন্তু এটা আমার সাথে কি হইলো? আমি ছাগল হয়ে গেলাম কেন? আমি তো কিছু বুঝতেছি না। আমার ছাগল কুলো আর আমি ছাগল হয়ে গেলাম। এখন আমি কি করবো? এই আমি তো খালি পাতা খাবার মন চাইতেছে। কিরে আমি কথা চাপাইতেছিলাম কে? আমি তো বুঝতেছি না। তার মানে কি কেউ জাদু করলো? এই না না, জাদুটা আবার হয় নাকি? তুমি ছাগল দিলাম কেমনে? না, বিষয়টা ভাইবা দেখতো। আফা কই নামবেন? ব্যাপার রিক্সাওয়ালা কই গেল? লাবণ্য চল তো যাই দেখি। ভাই কি হইছে? আসেন এই জায়গাটা দেখে নেন, দূর দিয়ে এসে নেন। আসেন। কিসের ভূত? নেন দেখে নেন। এই যে কি ব্যাপার, উনি লাবণ্য দেখে ভূত ভূত করলো কেন? আর লাবণ্য যখন কাছে এগিয়ে আসছে তখন উনি লাবণ্য দেখে অজ্ঞান হয়ে গেল। না, এখানে গোলমাল তো একটা আছেই। আচ্ছা যাই হোক, লাবণ্য চল। আমার জাদুবিদ্যা কাজ করছে। এবার আমি স্বাধীন, আমি মুক্ত। আমার আর কেউ এড়ায় চলতে পারবো না। ওই ওরা বাচ্চা যখন আমি পাই নাই, তখন আমি ওর আর কারো হইতে দিব না, কারো না। এবার আমি পরীর সাথে কলেজে যাবো, আর একটা একটা করে সবাই মারা ফেলবো, সবাই রে। লাবণ্য, এই লাবণ্য, কই গেলি তুই? আমার ডাক্তার কি জন্য আমার ডাক ভালো লাগে না। এই মেয়েটা যে কই গেল? পুরা বাড়ি খুঁজলাম, কোথাও নাই। এ ঘর ও ঘর পুরো ঘর নাই। আমার মনে হয় ওই পুরান ঘরে গেছে। আবারও কিসের বই পাইছে? সারাদিন খালি ওই বই পড়ে। যাই দিয়ে আজকে যদি ওই ঘরে গেছে, আজকে পিড়ে ইচ্ছা মতো পিড়াবো। এই লাবণ্য, আজকে ও মেয়েরা পড়তাছে। এই লাবণ্য, সারাদিন শুধু বই পড়স, তোর এখন কাজ কাম নাই। ঘরে কেউ আইতে পারবো না, কেউ না। এই ঘরে শুধু আমি আর আমার বই। পুরা গেল তো বৌমা। বুঝে লাবণ্য, লাবণ্য আরে বুবু করতাছ কে? কি হইছে হেডা কও? ভূত হইছে। ভূত হইছে? আচ্ছা ওটা নষ্ট তাই না 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 না, আমি যাবো না, আমি যাবো না। কে? আমি যাবো না, আমি কে যাবা না কে? আরে নয় আও দি, আও আমার লোকে আল্লাহর কালাম আছে। আও তাড়াতাড়ি আও, আও দি। আরে আও না কে? আমি যাবো না। আরে আও দি, আও দি, আও দি। বৌমা তুমি নেই থাইকো, আমি কিন্তু ডর খাওয়া পারি। না করছি, তারপরে এই ঘরে কেন আইছস? বুঝছি, তোমারে শিক্ষা দিতাছি, আমার কাছে আছে। বৌমা তুমি নেই থাইকো, আমি কিন্তু ডর আবার পারি।
দিবি না। আমারে তোরা শেষ করতে পারবি না, আমারে তোরা শেষ করতে পারবি না। আমি আর বুড়ি মারবার যাইতাছি, কত বড় মাছ আছে। আচ্ছা ধরো ধরো ধরো, ধরেন ভাই। ওরে বাবা, ও বাবা। এই কই গেলা, বসিটা নিয়ে আসো তো। আর একটু জলদি আসো। কি হইছে? বসিয়ে দাও, মাছ মারতে যাবো। কি মাছ মারতে যাবা? তোমার এটা বসি আজারে ঢং বাদ দাও। দেখো মাছ মারতে যাবো, ওদিকে বন্ধু দাঁড়ায় আছে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে দিতেছি। এই দাঁড়াও। আচ্ছা তুমি কই মাছ মারতে যাবা? আরে কটকটি দই মাছ মারতে যাবো। হাই হাই, কইছো কি তুমি? ওই কটকটি দই যাবা? ওইটাই তো মোটামুটি গেছে, সে ফিরে আসতে পারে না জানিয়া। তোমার যাওয়া দরকার নাই। দাঁড়াও 1 মিনিট, তুমি তো আমার কথা শুনবা না। আব্বা আম্মা কই গেলেন? এদিকে আহেন, দেখেন আপনার কোলা মাছ ধরতে যাব, তাও আবার কটকটির দই। আরে এত কথা বলো কেন? যাও বসিটা নিয়ে আসো। আমি দিতে পারবো না বাবা। আরে কই যাইতাছো? বসতে আমি থামাইতে পারবো না। আব্বা আম্মা কই গেলেন? একটু এদিকে আহেন না। কি হইছে বৌমা? এই বৌমা যে ডাকতেছে, কানে ঠিক আছে, কাল শোনো না ডাকতেছে যে। আরে আমার মনে হয় ওই আরাফাত বোধ বসি ফেলাবার যাবো তো, এই জন্য বউ নিষেধ করতেছে, কেস কেস আইতাছে। এদিকে আহেনই নাই। আচ্ছা আইতাছে, আও। কি হইছে বৌমা কও? আব্বা আপনি বলে কি কয়? ওই কটকটি দই নাকি ও মাছ মারতে যাব। কি? কটকটির দই? কটকটির দই মাছ মারবার যাবো? হাই হাই কই কি? এটা কই নাই আমার কত কাঁপতাছে। এই 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 নাকি শুনি? আরে ফোনে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, এই কারণে গেতাছি। আরে মাছ বড় থাক ছোট থাক যেমন নয় তাই তাই, ওই দয়ে আমি তোরে পাঠাবো না। আমি কি আমার পোলা আরাম ওই দয়ে পাঠাইয়া? আরে আমার আনিবা কেন তোমরা? হ্যাঁ, আর আমার বন্ধু বান্ধবরা যাইবো, তাই না? তোমরা থাকো। তুই তো আমার বেশি জানা, তুই তো থাকস না বেশি বাড়িতে। এই যে দিন বোনের আগে ওই দয়ে এক লোক দুসল করবার গেছে, যাই না যে ডুব দিছে আর ওরে নাই। এর আগে একদিন একজনে বসি ফেলাইছিল, এই বসি সুস্থ একটা ইনাম আসো তারা নিয়ে গেছে, আর তোরে আমি পাড়ামো সেই দয়ে বসি ফেলাবার লিগে। এটা তুই কি করে ভাবলি? ওই দয়ে জান যাবো না। অন্য জায়গায় যা, কিন্তু ওই জায়গায় যাবো না। আরে কিচ্ছু হইব না তো, আমি যাই, তোমরা চিন্তা করে না ভাই না, থাকো। দাদা তুমি কি লাগে যাইতেছো? আব্বা মানা করতেছে, আম্মা মানা করতেছে, তারপরে তুমি যাইতেছো। আচ্ছা বৌমাও কইতাছে, আমিও কইতাছি, তোর মা কইতাছে, তারপর কথা তুই যাইস না। আচ্ছা জায়গাটা ভালো না। শ্যাম, ওই শ্যাম, আবার কারে ডাকে কও তো। আরে আই তো এদিকে তাড়াতাড়ি। কিসে? ওই দেখ আব্বা বেজাল করতেছে, মাছ মারতে যাম যাইতে দিতেছে না। এই এই হুনসাই কয়দিন আগে, এই যে কয়দিন আগে যে দই যে মানুষ যে পানি দিছে ধরে নিয়ে গেছে, আর কি মানুষের কোন সন্ধান পাওয়া যায় নাই। এনে মাইসা ভূত আছে, ওইটার নাম হইলো কটকটির দও, নাম করা তো ওইটা। এই সিয়াম দেখো, ওই দয়া তুমি যাওয়ার দরকার নাই, তোমরা বাইতে যাও না, অন্য দয়া যাও। বৌমা আরে, তুমি আগে ফিরাও। কোনো সমস্যা হবো না, আমরা যাই। আর একটু পরে আইসে বলবো আমরা। অর্জন নেই, ওই অনেক বুঝতে। আচ্ছা আমরা গেলাম, থাকো তোমরা। এই চল। এই এই শোনো আরে আমার তো শুনলো না, তারপরে দিল এম কি হবো? আচ্ছা আল্লাহ ভরসা চিন্তা করো না, হনো দোয়া দরুদ পড়ো, আল্লাহ ভরসা। ওগর তো মাছের নেশা আছে, যাবো ওগর ফিরে কোনো লাভ নাই গিয়া। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যেন ওগর কোনো ক্ষতি না করে। থাকো তাইলে, আল্লাহ ভরসা। চলো। ঠিক আছে। শালার আবার কইছে এই কখন 1-1.5 ঘন্টা ধরে এলাম, বলে মাছ মারবার যাবো, এবার মাছ মারা শেষ দিব। কেন আইলই না, জালিটা নিয়ে আবার কইলো জালি নিয়ে আইলাম। শুনছি দাউড়াও নাকি ভালো না, যাবো দেখে রাত করে মাছ বেশি দেবো। দোস্ত জাল নিয়ে আইসো দে না, জাল নিয়ে আমু না বেটা, তোমার কখন আবার কইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাড়াতাড়ি চলে এখন। আচ্ছা বড় ভাইরেও নিয়ে আইসস? এ বাইরে বসি নাইছে, তাহলে বেটা আগে কবি না, আমি বসি নাইতাম, ভালো লাগে ফেলাইতাম। আরে সমস্যা নাই, তুমি আমার টাই ভাইও। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, দেরি করতেছি কে, তাড়াতাড়ি চল। চল, হ্যাঁ চলো, চলেন ভাই, আপনাকে যান।
ভাইজান হ্যাঁ বসিটা কত গেছেন? বেশি না 5000। পুরি দামি বসি ভাই। কই এত কথা মুশকে তাড়াতাড়ি চল, মাছ মারতে হবো না। হ্যাঁ হ্যাঁ চলেন ভাই। চলো। ভাই এই যে এই ভালান জায়গা ভালো। হ্যাঁ জায়গা তো দেখে ভালোই মনে হয়, মাছও মনে আইব। আচ্ছা ঠিক আছে ভাই তুমি ফেলাও আমি নামতেছি। ওই শ্যাম মাছটা আদার গুলো বার কর। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বের কর। ওই জন্য আদার আছে তুমি নিয়ে ফালাও আমি দোকান দেখ। ভাইজান খালি বসছি কিনছেন এই যে এটা খুলেন না ঘুমানো হয়। ও আচ্ছা তা আমি বসি। ভাই বসি টোন কো? আরে এই বসে টোন লাগে না, এটা টানা বসে ফেলাইছি। বড় বড় মাছ আছে না, বোয়াল মাছ, ওই মাছের জন্য। ও খালি বড় বড় বোয়াল ধরবেন? হ্যাঁ। আগে গেলে তাহলে আমি আমার সিটটা নিয়ে যেতাম, টোন মন ফালে একটা পুটি মুড়ি মেরে নিয়ে যেতাম। ও চলে মাছও ঘর নে। মাছ হলে টান দিব এটা। বুঝি না গরিব মানুষ না তোর কিনে কোন দিন। ভাই বসে দিস না দেখে মনে আইছে। ভাই ভাই ধরেন ধরে পুরি বাবা ওদিকে মনে মাছ টাছ পড়ছে মনে হয়। ভালো মাছ মনে ধরছে। হ্যাঁ আহেন ভাই আহেন। ভাই ভাই এই যে আমি আর বুড়ি মারবার যাইতাছি কত বড় মাছ আছে। আচ্ছা ধরো 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 ধরেন ভাই। ওরে বাবা ও বাবা আমি আন্দালে কইছিলাম মাছ ধরবা না কিন্তু ভালো না। আমি বলছিলাম আঙ্গমা না করছেন দাবার নিয়ে বুদ্ধি থাকে এ মারবো নাই। কি ব্যাপার ওগো এখনো মাছ মারা শেষ হয় নাই? হ্যাঁ ও বাবা তোমরা কই? আমার বাইরে মাইরে ফেলাইছে। আগেই কইছিলাম এটা খারাপ। তাড়াতাড়ি আপনার কান্নাকাটি করেন না। আল্লাহ আমার এত বড় দুঃখ করবো না। আমি যাইতেছি, আমি যে ওদের গোদার করে নিয়ে যাবো। আমি আগেই পোলারে না করছিলাম। আমাদের মা এটা কি হইল? কি হলো তোমার? তোর ভাই তো হার্ট ফেল হইছে। মা কথা কও। যাদের ক্ষতি করার চেষ্টা করছো আমি তার স্ত্রী। বুঝতে পেরেছি, ওই বদমাশ দুটোর লোক তুই, তাই না? দেখো ওরা তো কোনো অন্যায় করে নাই, ওরা তো শুধু মাছ ধরতে আসছিল। তুমি কেন ওদের বন্দি করে রাখছো? তুমি বলো, তুমি ওদের কই বন্দি করে রাখছো? না না না, আমি তো ওদের বন্দি করিনি।
ওদের মেরে ফেলেছি। লাশ লাশ কই? লাশ ওদেরকে আমি নদীর পাড়ে কেড়ে রেখেছি। দেখো তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তোমার মতো দেখতে পড়াশোনা আমার একটা বোন আছে, ও থাকে পোড়াবাড়ির দই, আর আমার মা থাকে চারাবাড়ির দই। পোড়াবাড়ির দই? কি বললি? ওই বুড়ি? কিন্তু আমি তো ওই জলের বুড়ির মেয়ে, কটকটি বুড়ি। কিন্তু তুই এত সব জানলি কি করে? কারণ আমি তোমার মায়ের বোন, আর তুমি ভাগ্নি হইয়া তোমার খালার সংসারে অশান্তি করতে পারো, এটা আমি মেনে নিতে পারবো না। দেখো তুমি এই কাজটা করো না, তুমি তো আমার ভাগ্নি লাগো, তুমি আমার স্বামীরে ফিরিয়ে দাও। ঠিক আছে, আমার মায়ের কাছে আমি শুনেছি পৃথিবীর জগতে নাকি তার একটা বোন আছে, তবে কি সেই তুই? হ্যাঁ। তোর নাম কি পরি? হ্যাঁ, আমার নামই পরি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যেহেতু তোর পরিচয় দিয়েছিস, সম্পর্কে তো তুই আমার খালা। ঠিক আছে তারা, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোর স্বামী ভালো হয়ে যায়। এই দেখ, এটা হলো কটকটি। তবে শোন, এটা কিন্তু সাধারণ কটকটি নয়, এটা কোনো মৃত ব্যক্তিকে খাওয়ালে সে পুনরায় জীবিত হয়ে ওঠে। এই নে, এই কটকটিগুলো নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে দে, কোনো রোগ ব্যাধিও কখনো ধরতে পারবে না। ঠিক আছে, দাও। আর একটা কথা শোন, আমার ওই নদীতে কোনো মাছ মারা চলবে না কিন্তু। ঠিক আছে, আমি আর কখনো এই নদীতে ওরে মাছ মারতে পাঠাবো না। ঠিক আছে বাগনি, তুমি থাকো। যা এখন। আচ্ছা, আমি এবার আসি, আর কোনো দরকার হলে অবশ্যই আমি তোমার কাছে আসবো, আর তোমার যদি কোনো বিপদ হয় তুমি আমার কাছে যাও। ঠিক আছে খালা, তুমি এবার যা। মা কথা গো, ডাক্তার কাছে নিতে হতো। আব্বা, আম্মা, এদিকে আহেন। আব্বা তুমি যারা কথা নিয়েছে, চলো চলো। কত না করলাম, তুই বসে আমার এই দৌড়া যে খারাপ জায়গা, এনে দিনে দুপুরি মানুষ বাইরে তো আমি কটকটিপুরের কাছ থেকে কটকটি নিয়ে এসেছি, এটা করে খাওয়াই দিলে ওরা ভালো হয়ে যাবে। কটকটি বুড়ির কাছ থেকে কটকটি এনে দিচ্ছে, এটা খাওয়াইলে ভালো হয়ে যাইব। তাড়াতাড়ি দাও। নে বাবা, ঠাকুর। বিসমিল্লাহ বিসমিল্লাহ। উঠ বাবা। আমি কইছিলাম আমি নাম না। আমার ভুল হয়েছে, আমার জীবনে এই কটকুটি পুরি তো আর মাছ মারতাম না। চলো বাচ্চা